হ্যালো নাইস পিপল, ওয়েলকাম টু মাই কুকিং স্টুডিও। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে স্প্রিং রোল র্যাপার তৈরি করতে হয়। আমরা যে চিকেন স্প্রিং রোলটা খাই সেটার উপরে যে লেয়ারটা দেওয়া হয় রুটির, সেই রুটিটাই আমি আজকে তৈরি করে দেখাবো। এটা দিয়ে চিকেন স্প্রিং রোল, ভেজিটেবল স্প্রিং রোল, সমোচা বলেন, এগুলোতে এই রুটিটা ইউজ করা হয়। সো এটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। সো ভিউয়ার্স, দেরি না করে চলে যাই মূল রান্নায়। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি আর নিয়েছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার, অর্থাৎ এই কাপে 4 ভাগের 1 ভাগ। আর নিব 1/4 টিস্পুন লবণ। আমরা এটাকে ভালোভাবে মিক্স করব। দেন একটু একটু করে পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে আমরা এটা ভালো করে মেখে নেব। এক চামচ তেল দিব, দিয়ে আমরা এটা ভালো করে মাখিয়ে নেব। আমি এটাকে 3 মিনিট ধরে মাখিয়ে নিয়েছি। এই যে দেখুন, এরকম সফট হবে, অর্থাৎ পরোটা যেভাবে আমরা ডো তৈরি করি ঠিক ওইভাবে আমাদের ডোটা তৈরি করে নিতে হবে। এটা আমি এখন ঢেকে রাখবো 15 মিনিট। আটাটা সেট হওয়ার জন্য আমরা 15 মিনিট পর ফিরে আসব। আমরা এখন এটাকে আরও 1 মিনিট মাখায় নেব। আমার এটা মাখানো হয়ে গিয়েছে, এখন এটাকে আমি তৈরি করে নেব। এটাকে আমরা আটা দিয়ে বেলে নেব, কারণ আমি এটা ময়দা দিয়ে করেছি। এটা যদি আমি ময়দা দিয়ে করি তাহলে এটা একসঙ্গে জোড়া লেগে যাবে। সো আমরা এটা আটা দিয়ে বেলে নেব। আমরা এখানে আটা দিব, ময়দা দিব না, কারণ আমরা ময়দা দিয়ে ডোটা বানিয়েছি, এই জন্য আমাদেরকে আটা দিতে হবে। যদি আমরা ময়দা দিই মাঝখানে তাহলে এটা আবার জোড়া লেগে যাবে। আমরা এটার উপরে আরেকটা রুটি দিব, দিয়ে আমরা এটাকে আবার বেলবো। এটা আমার হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে খুলে নিব। দেখুন কত পাতলা হয়েছে। আমরা এটার উপরে আটা দিয়ে দিব, আবারও এভাবে মালিশ করে দেব। দেন এটা দিয়ে দিব, দেন রুটি বানাবো এটাকে।
আমাদের যে কাটার অংশ রয়েছে এটাকে আমরা আবার বানিয়ে নেব একটা। আমরা চাইলে এভাবে গোল করে নিতে পারি। আমি দুইভাবে দেখিয়েছি, একটা চারকোনা অর্থাৎ স্কোয়ার করে দেখিয়েছি, আবার গোল করে। আপনার যেটা ইচ্ছে আপনি সেভাবে করে নিতে পারেন। আপনাদের যেটা ইচ্ছে আপনার সেভাবে করে নিতে পারেন। আপনারা এভাবে গোল করেও নিতে পারেন, আবার এভাবে চারকোনা করেও নিতে পারেন। রেডি আমাদের স্প্রিং রোল র্যাপার। অর্থাৎ স্প্রিং রোল তৈরি করতে আমাদের যে রুটিটা লাগে সেই রুটিটাই আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি। দেখলেন তো কত সহজেই তৈরি করে ফেলা যায় বাসায়, কত কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে। সো আমাদের যখনই মন চাইবে স্প্রিং রোল খেতে বা সমোচা খেতে ইচ্ছে করবে, ঠিক তখনই বা তার 2-1 দিন আগে আমরা স্প্রিং রোলটা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারি। এটা 5-7 দিন পর্যন্ত ফ্রিজে পলিথিনে প্যাক করে রাখা যায়। সো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক দিবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাকে ভবিষ্যতে আমি যে আরও সুন্দর সুন্দর সহজ রেসিপিগুলো নিয়ে আসব সেগুলো যেন আপনারা দেখতে পারেন। সো ভিউয়ার্স, এখন বিদায় নেবার পালা। আপনারা ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।